আর কখনো ক্যামেরার সামনে দাঁড়াবে না সেই চিরচেনা হাসি মুখটা। তিনি আর কেউ নন, তিনি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং অভিনেত্রী কারিনা কাইসার। লিভারজনিত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কারিনা। কারিনার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কাইসার হামিদ। কারিনার এই আকস্মিক প্রস্থানে স্তব্ধ সহকর্মী, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা। বিশেষ করে তার শোক স্তব্ধ হতে দেখা গিয়েছে তার সবচেয়ে কাছের বন্ধু, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ডানা ভাই জোস, যার আসল নাম কামরুন নাহার ডানা। বন্ধুর স্মৃতিচারণা করে ডানা এক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, যা দেখেই কান্নায় ভেঙে পড়েছে ভক্ত অনুরাগীরা। ডানা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছেন, কারিনার হাসিটাই ছিল সবচেয়ে সুন্দর। ও সবসময় বন্ধুদের পাশে থাকতো। কারিনা ছিল সুখ, বন্ধুত্ব আর মমতার আরেক নাম। ডানা তার পোস্টে দুজনের বন্ধুত্বের নানা সোনালী দিনের কথা মনে করিয়ে দিয়েছে সকলকে। এমন একটি দিনও তার মনে পড়ে না যেদিন তাদের কথা হয়নি। কারিনাই তাকে শিখিয়েছিলেন কিভাবে জীবনকে ভালোবাসতে হয়। কাছের মানুষ হোক কিংবা দূরের, সবাইকে সমানভাবে আগলে রাখতে হয়। তাদের শেষ জন্মদিনের কথা স্মরণ করে ডানা লেখেন, আমি শেষ জন্মদিনে মজা করে কারিনাকে বলেছিলাম, কারিনা আছে তাই আমার জন্মদিনের পরিকল্পনা করতে হয় না। জবাবে কারিনা বলেছিল, যতদিন বাঁচবো ততদিন তোর এই জন্মদিন করব। বন্ধুরা যেখানেই থাকুক না কেন, তাদের আত্মিক বন্ধন যে ছিন্ন হবার নয়, ডানার লেখায় সেটিই ফুটে উঠেছে। সেটিই চিরন্তন সত্য হিসেবে প্রকাশ পেয়েছে সেই পোস্টে। তিনি লিখেছেন, আমাদের আরেকটি কথা ছিল, যখনই রক্তিম চাঁদ উঠবে, পৃথিবীর যেখানেই থাকি না কেন আমরা আবার দেখা করব। তুমি হয়তো আমাদের সবচেয়ে কাছের মানুষ ছিলে এবং আল্লাহরও সবচেয়ে প্রিয় ছিলে। তাই জন্যই তো তোমাকে এত তাড়াতাড়ি নিজের কাছে নিয়ে গেলেন আল্লাহ। আবার দেখা হবে বন্ধু। প্রিয় বন্ধুর আত্মার মাগফিরত কামনা করে ডানা তার বার্তা শেষ করেছেন। এমন বন্ধুত্বপূর্ণ দুই নারীকে আর বোধহয় আমরা এক পর্দাতে দেখতে পারবো না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।